তার মানে পুরুষের তুলনায় নারীরা বেশি কথা বলবে, এটা স্বাভাবিক। কারণ কি বন্ধু জানো, আমার মা তোমার মা যদি বেশি কথা না বলতো, তুমি কথা বলাই শিখতাম না। তুমি মাকে বলতাম মা আকাশে ওটা কি, মা বলতো চাঁদ। আবারও বলতাম মা ওইটা জানো কি, মা আবারও বলতো চাঁদ। আবার মায়ের মুখ ঘুরা বলতাম মা ওইটা জানো কি, মা আবারও বলতো চাঁদ। মা তো কোল থেকে ধমক দিয়ে নামায়া দেয় নাই। আর বুড়ি মায়ের এখন মনে থাকে না, তোমাকে জিজ্ঞেস করেছে বেটা বাজারে কি গেছিলা, তুমি বললে হ্যাঁ মা গিয়েছিলাম। মায়ের মনে নাই, আধা ঘন্টা পর মা আবার জিজ্ঞেস করেছে বেটা বাজারে কি গিয়েছিলে, আর তুমি মাকে ধমক লাগায়া দিলা। অথচ তোমার কি মনে পড়লো না এই মা তোমাকে কথা শিখাইছে? আজকে মায়ের কথা তোমার কাছে বেশি লাগে, আজকে বাপের কথা তোমার কাছে বেশি লাগে। এমন একটা দিন আসবে যেদিন মা রাগ করে মুখ বন্ধ করবে আর মা কথা বলবে না। আমি কত দেখেছি, কত মায়ের লাশ যখন জানাজার জন্য খাটনিতে উঠানো হয়, কত সন্তান খাট ধরে টাইনা নামায়া দেয়, আমার মাকে নামা, আর একবার আমি আমার মাকে দেখবো। ওই সময় মায়ের মুখের থেকে কাফনের কাপড় সরায়া বলে মা, এ পাগলি মা আর একটা বার আমার সাথে কথা বলো মা, আর একটা বার আমার সাথে কথা বলো মা। ও আমি যদি জানতাম সামান্য কথার ঝগড়ার কারণে তুমি আমার ঘরে ভাত না খায়া ছোট ভাইয়ের ঘরে ভাত খায়া তুমি মরিয়া যাবে মা, আমি কি তোমাকে ধমক দিতাম মা? ও মা এখন আমার কামাই কে খাবে মা? কত সন্তান আছে মায়ের পা ধরে, মরা মায়ের পা ধরে বলে মা এখন আমাকে মাফ করে দাও মা। মানে তুমি যদি একবার বলো যা মাফ করে দিলাম আমি শান্তি পাবো মা, কিন্তু মা এমন রাগ করবে মা আর কথা বলবে না। আমি কত দেখেছি জানাজার মাঠে, কত সন্তানের বাপের লাশ যখন জানাজার মাঠে নিয়ে যাওয়া হয়, কত ছেলে আছে জানাজার আগেও যা বলে হুজুর আমার আব্বার মুখের থেকে একটু কাফনের কাপড়টা সরায়া দেন, আমি আমার আব্বার মুখটা শেষবারের মতো দেখা দেব। আব্বার মুখ হাতায়ার বলে আব্বা, আমি যদি জানতাম সামান্য ধমক দেওয়ার কারণে তুমি আমার উপরে রাগ করবে বাবা, ও বাবা আমি তোমাকে ধমক দিতাম না বাবা। কয়দিনের জীবন নিয়ে তুমি বাহাদুরি করো রে বন্ধু। বাপ মা তো বেশি দিন থাকে না বাজান, একটা বুড়ো বুড়ি বাপ মাও নাই, 5 বছর নাই, 7 বছর নাই, 10 বছর। বাপ মাওকে তো কপালে পাওয়া যায় না, সন্তান যখন সুখ পায় বাপ মাও তখন চলে যায়। কত সন্তান আছে জানাজার মাঠে যাও বাপের লাশ ধরে কান্না করে, অথচ বেঁচে থাকতে বুঝ আসে নাই। আমি একটা বড় মাঠে ঈদের নামাজ পড়ে আমি দেখেছি অনেক সন্তান ঈদের নামাজের পরে সোজা বাড়ির দিকে যায়, অনেকে আবার কবরস্থানের দিকে চলে যায়। মায়ের কবরের পাশে দাঁড়ায় বলে মা আমি না ঈদের নামাজ পড়ে বাড়িতে যা তোমার হাতের রান্না খেয়েছি মা, ও মা আজকে বাড়িতে যা কার হাতের রান্না খাবো মা, ও মা আমি কার হাতের রান্না খাবো মা। কত সন্তান আছে আব্বার কবরের পাশে দাঁড়ায় বলে আব্বারে এই তো গত বছর আমি তোমার হাত ধরে ঈদের মাঠে এসেছিলাম বাবা, আজকে আমি কার হাত ধরে বাড়ি যাব বাবা, আমার হাত ধরার মানুষটাও নাই। আমার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো আমার দিকে মুখ করে বলতেছে আব্বু রে আমাদের দাদা নাই। বাপ মাও বুড়া বুড়ি হয়ে গেলে বেশি হয়ে যায়, অথচ এই বাপ মাও তোমার জন্য আমার জন্য জান্নাত, বাপ মাও তোমার আমার জন্য জাহান্নাম। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন বাপ মার খেদমত যদি কেউ করতে পারে আল্লাহ দুনিয়াতেই তাকে 5টা পুরস্কার দেয়। কয়টা? প্রথম নাম্বার পুরস্কার আল্লাহ তোমার হায়াত বাড়িয়ে দেবে,
তোমার ছোট ভাই মারা যাবে তোমার 10 বছর আগে, কিন্তু তুমি মরবে না, কারণ তোমার মায়ের দোয়া তোমার উপরে আছে। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নম্বর হলো আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, হঠাৎ মৃত্যু থেকে তুমি বেঁচে যাবে। রসুল নিজেও দোয়া করেছে, আল্লাহ হঠাৎ মরণ থেকে আমাকে বাঁচাও। আমরা আগের জামানার মুরব্বীদেরকে দেখতাম মরার আগে কয়েকদিন ঘরে থাকতো, এলাকাবাসী মাপ চাইতো, সেও এলাকাবাসীর কাছ থেকে মাপ চেয়ে নিত। আর সমাজ এখন কোন দিকে গেছে, বলে গাড়ি চালায়া যাচ্ছিল মারা গেছে, আত্মীয় বাড়ি যাচ্ছিল মারা গেছে, হঠাৎ মৃত্যু যেটা প্রস্তুতি ছাড়া হয়ে যায়। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাপ মার খেদমত করলে হঠাৎ মৃত্যু থেকে তুমি বেঁচে যাইবা। সিএনজি অ্যাক্সিডেন্ট করে 4 জন মারা যাবে, আল্লাহ মাঝখান থেকে তোমাকে বাঁচাইয়া দিবে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাপ মার খেদমত করলে 3 নাম্বার এই সম্মানের চেয়ার পাবে। আজকে তোমাদের এখানে কথা বলেছি, যারা নতুন তারা তাকিয়ে দেখে মনে করেছে এত অল্প বয়সের ছেলে প্রধান বক্তা কেমনে হয়। যোগ্যতা আমার নাই বন্ধু, আমার মতো ডাবল এমএ পাস ছেলে সমাজে অনেক আছে। বাপের ব্যবসায় হাতি দিতেছে, অনেকে দোকানদারি করে, অনেকে মাঠে ঘাটে কাজ করে খায়। আমার মতো কামেল পাশ আমার বন্ধুরা অনেকে আছে এখন তাঁতের কাজও করে খায়। আল্লাহ আমাকে এই চেয়ারে বসিয়েছে কেন জানো? আমি বিশ্বাস করি এটা আমার বাবা মার দোয়ার বরকতে। কারণ আমার ভাই জানছিল, আমার ভাই সাক্ষী 21 সালে আমি এখানে মাহফিল করতে এসেছিলাম, সাইকেল নিয়ে এসেছিলাম, অথচ পিছনে ছিলাম আর বাবা। গত 2 বছর আগে, 1 বছর আগেও আমি সারা দেশে কথা বলার সাহস আমি পাইনি, দাওয়াতও আমি পাইনি, অথচ কয়েকটা ওয়াজ ইউটিউবে যাওয়ার কারণে বহির্বিশ্ব থেকে আমার দাওয়াত এসেছে কথা বলার জন্য। আমি পাসপোর্ট করব, সিরাজগঞ্জে যাব, আব্বা আম্মা বুঝেছে যে হয়তোবা বেটা বিদেশ যাবে, হয়তোবা হজ করতে যাবে। গরিব মানুষের, আমরা গরিব মানুষ তো, মা বলতেছে বেটা যাও, তবে আমাদের জন্য দোয়া করো। আমি বললাম মা আপনি ভুল বুঝেছেন। ঘরে এসে বললাম এবছর বিদেশ যে ওয়াজ করা আমার লাগবে না, আমার বাবা মাকে আগে আমি উমরা হজে পাঠাবো, তারপরে আমি বিদেশ যাব। তাই করেছিলাম। আব্বা আম্মাকে পরক্ষণে আমি সাজিয়ে নিয়ে গিয়েছিলাম সিরাজগঞ্জ পাসপোর্ট অফিসে আবেদন করে। মা বাবাকে বললাম বাবা পকেটে অত টাকা নাই, তবে যদি দোয়া করতে পারো আমি একটা নিয়ত করতে পারি, আল্লাহ যা কামাই দিবে মাসে আমি তোমাদেরকে ওমরা হজে 2 জনকে পাঠাইয়া দেব। 10 দিনও লাগে নাই, 1 সপ্তাহের ভিতরে আল্লাহ এ মাহফিল থেকে বাপমার হজের টাকা গোছায়া দিছে। বরকত আসবে, তুমি বুঝতেও পারবে না কত দিতেছে আল্লাহ। আমি পাঠিয়েছিলাম, আমি যখন আমার আব্বা আম্মাকে রিসিভ করতে গিয়েছিলাম, যারা সাথে গিয়েছিল ডেকে বলেছে বেটা নাম কি তোমার? নাম আমার আইয়ুব আলী। জীবন তোর ধন্য হয়ে গেছে, কারণ এই বুড়ো বুড়িকে যতবার কাবার প্রান্তরে দেখেছি ততবার দেখেছি কাবা ধরে ধরে তোমার নাম ধরে দোয়া করেছে। আল্লাহ কত বরকত দিয়েছে বন্ধু, অহংকার নয়, গর্ব নয়। আমার মতো ছোট্ট মানুষটা সারা বাংলাদেশ কথা বলার সুযোগ আমি পেয়েছি। ডিসেম্বর তো 31টা রাত্রি আছে, 31টা রাত্রিতে 46টা মাহফিল আমার ডায়েরিভুক্ত করা আছে, একটা ডেটও ফাঁকা নাই, ডাবল করে আছে। সিরাজগঞ্জে কয়েকটা ডেট দেওয়া আছে, সব আমার ডাবল। গত কয়েকদিন আগে কামারপাড়া এসেছিলাম, ওখানে দ্বিতীয় বক্তা হয়ে ওয়াজ করে, মৌপুরে গিয়ে প্রধান বক্তা হয়েছি। আজকে এখানে আসার আগেও মাহফিল একটা করে এখানে কিন্তু এসেছি। সিরাজগঞ্জে যে কয়েকটা ডেট নিয়েছিলাম সব ডাবল। 5-6টা ডেট ব্যতীত সারা সিরাজগঞ্জে আমার আর কোনো ডেট দেওয়ারই সময় নাই। আমি সফরে বের হয়েছিলাম আপনাদের মাহফিল, এই 2টা মাহফিলের জন্য এখানে আমার এই সিরাজগঞ্জে আমার ফেরা। গাজীপুর থেকে রংপুর, সেখান থেকে রাজশাহী, সেখান থেকে চাপাই, ওই যে বরিশাল, ঝালকাঠি, ময়মনসিংহ, কুড়িগ্রাম, পুরো ঘুরে পুরো দেশ 1 চক্কর দিয়ে তারপরে আপনাদের এখানে এসেছি। চাওয়ার চাইতে পাওয়া আল্লাহ বেশি দিয়া দিছে। এই অল্প বয়সে এত পাবো আমি বুঝতেও পারি নাই। 21 সালে সাইকেল নিয়ে এসে ওয়াজ করছি, এখন 4 চাক্কা নিয়ে কথা বলতে যাই। আল্লাহ এত বরকত উপসায়া দিছে, আমি বিশ্বাস করি আমার বাপ মার দোয়া আমার ওপরে আছে। কথা কি বুঝেছেন? আপনি যদি বরকত পেতে চান, রসুল বলেছেন উপচে পড়বে। হাদিসের ভাষা, পানিতে পরিপূর্ণ হয়ে গেলে উপচে পানি পড়ে। রসুল বলেছেন উপচে পড়বে তোমার বরকত, তুমি ধরতেও পারবে না। এত আসে, কোথা থেকে আসে, কিভাবে আসে আমি বুঝতেও পারি না। আবার একটা ডেটের উপরে মানে 5-6টা 10টা করে ফোন আসছে, আমি এটা মনে করি এটা এত ফোন 2 মাস আগে ডিসেম্বর বুক।
আমাকে এরা ফোন দিয়ে বলেছিল যে হুজুর তাহলে আমরা গিয়ে আপনাকে টাকা দিয়েছি, বলে টাকা দেওয়া লাগবে না, আমি কামারপাড়া মাহফিলে আসবো, ওখান দিয়ে যাওয়ার সময় দেখা করবো না। এই কামারপাড়া মাহফিলের দিন বইলেই গেলাম, ভাই ডাবল মাহফিল কিন্তু কামারপাড়া যাবো, মৌপুর যাব, সিরাজগঞ্জে যত ডেট নিচ্ছি সব ডাবল। মানে মানুষ এখন কিভাবে কথা বলে, হুজুর সিরাজগঞ্জে তাহলে আপনার ডেট কবে আছে, কবে আছে, ওই ডেটে আমাদেরকে 11টার পরে দেন, অথবা 10টায় দেন, অথবা এশা পরে দেন, অথবা মাগরিব পরে দেন। এভাবে মানুষেরা কথা বলে ডেট নেয়। আর সব বাইরে যেগুলো দিয়েছে এগুলো তো সিঙ্গেল, মানে একটা করে আছে সারা দেশ। আগামীকাল বগুড়া শেরপুরে যাব, আগামীকাল পরশু এরকম সারা দেশ ছড়বো। মনে করেন 31 রাত্রে 46টা মাহফিল, জানুয়ারি মোটামুটি বুক, হাতে কোনো 2-1টা ডেট ফাঁকা আছে। এত আল্লাহ দিয়েছে, আমি বিশ্বাস করি আমার বাপ মার দোয়ার বরকতে, তাছাড়া কিছুই না। কারণ আমি সবেমাত্র কামিল পাস করেছি, আমি ধুকুরিয়া বেড়া ফাজিল মাদ্রাসা থেকে পড়ালেখা করেছি, অথচ আমার বেলকুচির মানুষরা অনেকে আমাকে চেনে না, আমার গ্রামের শাহজাদপুরের মানুষেরা অনেকে আমাকে চেনে না, কিন্তু সারা দেশ আল্লাহ কথা বলার সুযোগ দিয়েছে, আলহামদুলিল্লাহ বলে। এই যে আমার ভালোবাসার এক ভাই চলে আসছে, আরে ভাই মাঝে মাঝে ফোন দিয়ে আমার খোঁজ খবর নেয়, বলছে যে ভাই ডেটটা নিলেন, যে কোনো উপায় আসতে হবে, আমি জানি আপনি মাহফিল মিস করেন না, তবে ভাই ডাবল নিলেও আমাদের এখানে যথাসময় আসবে। আমি বলছি ভাই 10টা, আজকে বললাম যে ভাই 10:30 বাজবে, কারণ কুয়াশা পড়ছে, কুয়াশা, তবে 10:30টায় 5 মিনিট ওইদিকে অথবা এদিকে আমি হাজির হব। ঠিক তাই হয়েছে, 35 আমি এখানে হাজির। আমি এসেই বললাম ভাই স্টেজে নিয়ে যান, কারণ আমি পরিপূর্ণ রেডি হয়ে চলে এসেছি। ওখানে আমি 10টায় ছেড়ে দিয়েছি, 10:30 এখানে চলে এসেছি, আমি স্টেজে আসার জন্য পূর্ণ রেডি। কিন্তু তারপরে আমাকে আধা ঘন্টা বসায় রেখেছে যে ভাই কালেকশন করুক, আপনি একটু যান। তারপরে আসলাম, কথা বলতেছি, খারাপ লাগতেছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, 5 নম্বর বাপমার খেদমত করলে মরণের সময় জবানে কালেমা জারি হবে। এই আয়াতে এই কথার উপরে ব্যাখ্যা ওখানে করে এসেছি। রাসূল বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। আর কিছু লাগে? বাপ মার খেদমত করলে পেয়ে যাবেন, মরণের সময় জবানে কালেমা জারি হবে। আমার বন্ধুরা, আর শেষ কথার দিকে চলে গেলাম। ফাসল্লি লিরাব্বিকা অনহার, রবের জন্য সালাত কায়েম করো। অনহার মানে কোরবানি করো। প্রথম কোরবানি হলো বাবা মার জন্য, ঠিক না? আমি আর ওদিকে যাব না। কোরবানির আরো কয়েকটা খাত আছে। রাসূল বলেন, ইদা মাতাল ইনসান, যখন মানুষ মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তার যত আমলের দরজা আছে কেটে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়। ইল্লা মিন সালাসাতিন, 3টা আমলের দরজা ব্যতীত। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, প্রথম নাম্বার হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া কাকে বলা হয়? ডিকশনারিতে আছে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ মাঠ। ডিকশনারিতে লেখা আছে জন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যয় করাকে সদকায়ে জারিয়া, জীবন্ত সদকা বলা হয়। রাস্তা হচ্ছে 10টা টাকা দিয়েছেন, যতদিন রাস্তা থাকবে ততদিন আমলনামায় সওয়াব যেতে থাকবে। মসজিদে একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দিয়েছেন, একটা ফ্যানের ব্যবস্থা করে দিয়েছেন, একটা বাতির ব্যবস্থা করে দিয়েছেন। মসজিদ যতদিন থাকবে আপনার কবরের নাম নিশানা মুছে যাবে, কিন্তু কবরে সওয়াব যেতে থাকবে। আল্লাহর হাবিব বলেন, কয়েকটা হাদিস বলেই শেষ করে দেব। রাসূল বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি আল্লাহর জন্য একটা মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায়। সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবার পক্ষে তো একা একটা মসজিদ বানানো সম্ভব নয়। রাসূল আবার হাদিস বললেন, শোনো, কেউ যদি মসজিদে পাখির বাসা পরিমাণও অংশ নেয়, আল্লাহ তার আমল নামায় পূর্ণ মসজিদ বানানোর সওয়াব লিখে দেয়। অবাক করা তথ্য দেখেন, পাখির বাসার মধ্যে সবচেয়ে ছোট্ট বাসা হলো টুনটুনির বাসা, মানে এতটুকু অংশ নিলে পূর্ণ মসজিদ বানানোর সওয়াব লেখা হয়। রাসূল বললেন, যে মসজিদ পরিষ্কার করে, আল্লাহ তার দিলের ময়লা পরিষ্কার করে দেয়। কয়েকটা হাদিস এ ব্যাপারে আছে। প্রথম হলো দিলের ময়লা পরিষ্কারের হাদিস। নবী বলেন, মসজিদ পরিষ্কার করলে দিলের ময়লা পরিষ্কার হয়। রাসূলের কথা বলার পরে অবাক হলেন। পরের দিন থেকে মসজিদ ক্লিয়ার, পরিষ্কার থাকে, কিন্তু কে করে নবী খুঁজে পায় না। আরও আগে আসে, পায় না। অতীব প্রত্যুষে আসে, খুঁজে পায় না। মধ্য রজনীতে এসে দেখলেন এই পাড়া থেকে একটা মহিলা এসে মসজিদ ঝাড়ু দিয়ে চলে গেল। নবী বুঝতে পারলেন মহিলার কাজ কয়েক মাস এভাবে চলছে। হঠাৎ করে একদিন ফজরে গিয়ে দেখে মসজিদ ঝাড়ু দেওয়ার চিহ্ন নাই। নবী বললেন, সাহাবীরা, এই পাড়ার ভিতরে কোনো মহিলা কি মারা গেছে? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ, একজন মহিলা মারা গেছে। কি করেছো? বলে, তাকে কবর দেওয়া হয়েছে। রাসূল দাঁড়িয়ে বললেন, আমাকে বলো নাই কেন? তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা
তার দাফন কার্য সমর্পণ করেছি। নবী বললেন আমাকে নিয়ে চলো কবরের পাশে। কবরের পাশে যায় হাত তুলে বলে আল্লাহ, তোমার এই বান্দিটা তোমার ঘর মসজিদ পরিষ্কার করেছে, তুমি তার কবরটাকে পরিষ্কার করে কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। সাহাবায়ে কেরাম কান্দে আর বলে মহিলা রে, কপাল তোমার ভালো, কারণ তোমার কবরের পাশে এসে নবী নিজে দোয়া করে। নবী মাথা ঘুরিয়ে বললেন সাহাবীরা, কিয়ামত পর্যন্ত যারা আমি রাসূলের স্পেশাল দোয়া পেতে চায় তারা যেন মসজিদ পরিষ্কার করে। হাদিস কি দেখেন, রাসূল বলেছে কেউ যদি মসজিদ থেকে একটা ছোলা পরিমাণ ময়লা ফেলে দেয়, আল্লাহ তার আমল নামায় উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দেয়। মজার বিষয় হলো সোলা শব্দটা আরবি যে শব্দ ব্যবহার করা হয়েছে রমজানের পরে খিলালের ব্যাপারে, সাহারি খাওয়ার পরে খিলালের ব্যাপারে ওই শব্দ ব্যবহার করা হয়েছে। মানে এই সোলা মানে বুটের ডালের সোলা না, এই সোলা মানে দাঁতের মাঝে লেগে থাকা অল্প অংশ। চিমটি কেটেও যদি কেউ ময়লা ফেলে দেয় উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আমলে লেখা হয়। রাসূল বলেন একজন দাঁড়ানো পর্যন্ত জায়গাটা চটাই যদি কেউ দেয়, একজন দাঁড়াতে পারে এতটুকু জায়গার চটাই যদি দেয়, ৭০,০০০ রহমতের ফেরেশতারা রহমত বরকত মাগফিরাতের দোয়া করতে থাকে। আল্লাহর হাবিব বলেন মসজিদের সাথে যার সুসম্পর্ক থাকবে কিয়ামতের ময়দানে যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই দিন ৭ শ্রেণীর মানুষের আল্লাহর আরশের নিচে জায়গা পেয়ে যাবে। এর মধ্যে এক শ্রেণী হলো যাদের অন্তরসমূহ তাদের অন্তরটা মসজিদ সমূহের সাথে ঝুলন্ত থাকে। হাদিসটা বোঝেন, রাসূল কলবুন শব্দ ব্যবহার করেছেন ১ বছর, কিন্তু হাদিসের শেষ অংশে মসজিদ শব্দটা মাসাজিদুহুম বহু বচন ব্যবহার করেছেন। কেন একটা কলব সব মসজিদ এ শব্দ কেন এলো? মানে একটা অন্তর সব মসজিদের সাথে ঝুলন্ত থাকবে, তার মানে মসজিদ নিয়ে দলাদলি চলবে না। কথা বুঝছেন কি? ১ বচন ব্যবহার করেছে কলবুন মাসাজিদুহুম, মসজিদ হলো বহু বচন, মানে একটা কলব সব মসজিদের সাথে লটকানো থাকবে। যে এলাকায় কাজে গেছেন ওই এলাকা আজান হয়েছে, ওখানেই নিকটস্থ মসজিদে যান। মসজিদ নিয়ে যেন কারো কোনো অহংকার না থাকে, তাকব্বুরি না থাকে, মসজিদ নিয়ে যেন কেউ দলাদলি না করে। রাসূল বলেছে একটা কলব সব মসজিদের সাথে ঝুলন্ত থাকবে। ১ বচন মসজিদ হলো বহু বচন, সব মসজিদের সাথে। আল্লাহর হাবিব বলেন কেউ যদি মসজিদে এরকম অংশগ্রহণ করে আল্লাহ তাকে এই প্রতিদান দান করে। আমি আর কথা বাড়াবো না, আমার পূর্বের বক্তা যে কথা দিয়ে আলোচনা শেষ করেছিল ওই কথার আগের কথা দিয়ে আমি আলোচনা শেষ করতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। বলবো না রাগ করতেছেন? বাদশাহ হারুন আর রশিদের কথা উনি বলেছিলেন যে বাদশাহ হারুন আর রশিদ মসজিদ বানিয়েছিলেন, শোনেন নাই? কিন্তু তার আগের ঘটনা, মজার ঘটনা আছে, সেটা তো আপনারা জানেন না। কেন মসজিদ বানাতে গেলেন? বাদশাহ হারুন আর রশিদের জামানায় একটা পাগল ছিল, নাম ছিল তার বাহলুল। বাদশাহ হারুন আর রশিদ স্ত্রীর নাম ছিল জোবায়দা। খেতে বসেছে, হঠাৎ করে বাইরে আওয়াজ পাওয়া যায়। উনি অবাক হয়ে বললেন দেখো তো কেউ বিদ্রোহ ঘোষণা করলো কিনা। বাইরে থেকে গোয়েন্দারা খবর দিল বাদশাহ নামদার, না বিদ্রোহ ঘোষণা করে নাই। আপনার রাজ্যের একজন আল্লাহর ওলি আছে আব্দুল্লাহ ইবনে মুবারাক, উনি শহরে এসেছে, মানুষেরা তাকে দেখার জন্য মানে দলবেত হয়েছে, তার চতুর্পাশে দাঁড়িয়ে আছে, সে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ পড়েছে, মানুষেরা ইয়ারহামুক আল্লাহ বলেছে। এই শব্দে আপনি মনে করেছেন আপনার বিরুদ্ধে মনে হয় বিদ্রোহর মিছিল চলতেছে। জোবায়দা খোসা দিয়ে বলল যে বাদশাহ কি আপনি না আব্দুল্লাহ ইবনে মুবারাক? কারণ আব্দুল্লাহ ইবনে মুবারাক উনি শহরে দাঁড়াইছে, তাই হাজার মানুষ মিছিলের মতো হয়ে গেছে। আর আপনি তো জনসভায় খিচুড়ি দেন, বিরিয়ানির প্যাকেট দেন, তাও মানুষ পান না। মহিলা মানুষটাই হে নেই না ছবি তুলে ছাড়েন যে সমর্থক কর্মীর অভাব নাই। কথা বোঝেন না? আপনি বিরিয়ানির প্যাকেট দিয়েও তো পান না। আর হুজুর কথা বলতেছে কুয়াশায় মানুষ দেখা যাচ্ছে না, এটা এসে চাতক পাখির মতো তাকায় আছে। তার মানে আল্লাহর কথার ভিতরে আলাদা মজা আছে। যাদাতুহুম ঈমানা, যত শুনতেছে ঈমান তত বাড়তেছে। সুবহানাল্লাহ। বাদশাহ হারুন আর রশিদের মন খারাপ। বিকেল বেলা বলল যে চলো নদীর কিনার দিয়ে ঘুরে আসি। 5টা মিনিট শেষ করে দিচ্ছি। নদীর কিনার দিয়ে যায়। বাহলুল নামের একটা পাগল ছিল তার জামানায়। এই লোকটা নদীর কিনারে বসে আঙ্গুল দিয়ে দিয়ে বালির ভিতরে কি যেন আঁকতেছে। বাদশাহ হারুন আর রশিদ বললেন বাহলুল কি আঁকো? ইতিহাসে এসেছে বাহলুল কোনোদিনও বাদশাহ হারুন আর রশিদকে মূল্যায়ন করে নাই। কথা যা বলেছে খোঁচা দিয়ে বলেছে। বললো বাহলুল কি আঁকো? বাহলুল বলল যে তোমার ছোট মাথা, এত বড় জ্ঞান ঢুকবে না।
বাদশাহ হারুন রশিদ চুপ হয়ে গেছে। স্ত্রী জুবাইদা ছিল সাথে, বললো বাহলুল কি বানাও? বলে ঘর বানাই। কি করো? বলে বিক্রি করি। কয় টাকা করে? বলে 1 টাকা করে। এই ঘর আবার কেনে কে? বাহলুল মুচকি হেসে বলে আমার মতো পাগল যে। ঘর কেনে কে? আমার মতো পাগল যে। জুবাইদা বলল বাহলুল টাকা জমায়া কি করবা? বাহলুল হাসে আর বলে বাদশাহ নামদার, ঘর আমি বালির ওপরে আঁকি,